মা এটা শেষ হলে আবার বানাই দিবে, ঠিক আছে? আচ্ছা। অনেক বাচ্চাই আছে বয়স অনুযায়ী ঠিক মতন বাড়ে না, মানে লম্বা হয় না। বাচ্চার সঠিক গড়ন পিঠনে যে খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে ব্রোকলি হচ্ছে 1 নম্বরে। ইনারে তো আবার শীতকাল ছাড়া পাওয়া যায় না। শীতের শুরুতেই যখন থেকে ব্রোকলি পাওয়া যায় তখন থেকেই আমি আমার ওলকপিরে নানান রকম করে ব্রোকলি খাওয়াই। এন্ড উনার আবার সেই 1.5 ইঞ্চি মার্কা শিয়ানা জিবলেটা দৈনিক এক স্বাদ আবার নিতে চায় না, ভিন্ন ভিন্ন স্বাদে তৈরি করে দৈনিক তুয়াজ করে খাওয়াতে হয়। তা ফার্স্টে এক শিশু সাইজের ব্রোকলি নিয়ে ধুয়ে একদম ফাইন করে ঝুরি করে কুচোয় নিছে। এইবার নিলাম 1 প্যাকেট পনির। পনিরও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। ডিপ ফ্রিজের মধ্যে ছিল, 2 পিস বের করে নিয়ে আইছি মাত্র। একদম ঝুরি করে কুচোয় নিলাম। কুচোনো হলে পনিরটাও নিয়ে নিলাম ব্রোকলির পাশে। এরপর আবার নিলাম 2টো সিদ্ধ আলু। হাত দিয়েও চটকায় দেওয়া যেত, কিন্তু আবার দলা হয়ে থাকে কি, তাই আবার একটুখানি ঝুরি করে কুচোয় নিলাম। কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না, একদম হালকা মশলায় কাবাব বানাবো। নিলাম 1/2 চা চামচেরও কম একটুখানি মৌরি আর একটুখানি জিরে। ওই একই পরিমাণ দিছি ধইনে আর অল্প কয়দানা গোলমরিচ। 2টো দিছি কাঁচা ঝাল আর 2-3 ফালি আদা। ফার্স্টে আগে তেল ছাড়া গরম কড়াইয়ের মধ্যে শুকনো মশলাটা টাইলে নিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিলাম ওই আদা আর কাঁচা ঝাল। টাইলে নিয়ে গুঁড়ো করে নেব, ফাইন একটা ঘেরান বেরোবে না, একদম নিপিস গুঁড়ো হয় যেন। এবার দিয়ে দিলাম খানিকটা স্বাদ অনুযায়ী নুন আর 1/2 ইঞ্চির মতন হলদির গুঁড়ো। 1/2 চা চামচ দিছি আবার শুকনো ঝালের গুঁড়ো। এরপর ঢাইলে দিলাম ওই গুঁড়ো করা মশলা। বিশ্বাস করবেন না, কোন রকম পেঁয়াজ রসুন ছাড়া যে এত স্বাদ লাগবে তা আমি নিজেও কল্পনা করতে পারিনি। দিলাম আবার খানিকটা ধনে পাতা কুচি, তারপর একটা ডিম ভাঙে। ডিমটা না দিলেও হয়তো, তাও দিলাম, রয়েছে যেহেতু। ডিম দিয়ে দেখি নরম হয়ে গেছে, তাই আবার 2 চামচ বেসন মেরে দিছি। যে একটু আঠালো মতন হয়েছে তুলে নিয়ে একটা শেপ দেওয়া যাবে, অমনি তুলে নিয়ে গোল সাইজ করে কাবাব বানাই নিচ্ছি। তবে মন চালিয়ে এই জায়গায় যে কোনো শেপ দিতে পারো। আর এরাম করে বানায় ডিপ ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারো, সপ্তাহখানিক বের করে ভেজে দিবা। আজকে আমি 2 রকম করে ভেজে দেখাবো। ফার্স্টে আগে নিয়ে নিছি বাজারের সব থেকে আপডেট ভার্সন TQIU এর ডিজিটাল কন্ট্রোল প্যানেল এয়ার ফ্রায়ার, যেটা কারেন্টের সুইচে দেওয়ার পর সমস্ত অপশনগুলো সামনে ভেসে উঠবে। এরপর দিয়ে দিলাম 200 ডিগ্রি ফারেনহাইটে মাত্র 15 মিনিটের জন্য। এই ডিজিটাল এয়ার ফ্রায়ারটায় ভিতরে কতদূর পর্যন্ত রান্না হয়েছে, খাবারে কিরাম কালার হয়েছে তা তুমি বাইরে দাঁড়ায় দেখতে পারবা। জায়গায় লাগবে দ্রুত করে অর্ডার করে ফেলো, পেজ লিংক থাকবে না কমেন্টে আর ক্যাপশনে। এয়ার ফ্রায়ারে যেগুলো ভাজলাম সেগুলো খুব সামান্য তেল লাগিয়েছে এবং ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এরপর দিলাম চুলোর পর, সামান্য একটু তেল দিয়ে ভাজিছি, তারপরও ভিতরটা হালকা একটু নরম ছিল। আর বারবার উল্টোই পাল্টাই দিতে যায়, কাবাবের শেপটা একটু নষ্ট হয়ে গেছে এই আর কি। এই যে দেখো 2 রকম করে ভাজাচ্ছি হারা, নিচেরটা এয়ার ফ্রায়ারে আর উপরটা চুলোয়। খাও, বিসমিল্লাহ বলে খাবা। হ্যাঁ, শোনা বাচ্চা। ওর বাবা ভেঙে গেল। ডান হাতে খাও। আচ্ছা খাও, আরেকটা খাও। গরম নাকি? হ্যাঁ মা, খাও, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ। হ্যাঁ, এক কামড় খাইয়াই কাছে আবার বানাই দিবা, ঠিক আছে? আরে বাবা এইগুলো আগে শেষ কর, তারপরে আবার দিবা। এত মজা এই ব্রোকলির কাবাবটা, খাইয়ে কেউ বলতেই পারবে না যে এর মধ্যে ব্রোকলি দেওয়া। কোনো রকমের ব্রোকলির ব্যবসা গন্ধ নেই। বাচ্চাদের বানাই দিবা, নিজেরাও খাবা। চলে যাচ্ছি, ধন্যবাদ।